নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও পরপর 2 ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু বাংলাদেশ নারী ক্রিকেট দল শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় জিতলেও পরপর 2 ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করে ব্যর্থতার পরিচয় দেয়। আজ শনিবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে 7 উইকেটে হারিয়ে ট্রফি নিয়ে যায় শ্রীলঙ্কা নারী দল। এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে 34 রানে 2 ওপেনার ফারজানা হক ও শারমিন সুলতানার উইকেট হারায় বাংলাদেশ। দলীয় 69 রানে ফেরেন শারমিন আক্তার। চতুর্থ উইকেটে অধিনায়ক নিগার সুলতানা ও সুবাহানা মুস্তারি 65 রানের জুটি গড়লেও বল খেলেন 104টি। অধিনায়ক নিগার সুলতানা 40 রান করতেই খেলেন 90 বল। 50 বল বেশি ডট বল খেলার কারণে 50 ওভারে 8 উইকেটে 213 রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে 80 বলে সর্বোচ্চ 74 রান করেছে সুবাহানা মুস্তারি। টার্গেট তাড়া করতে নেমে 21 বল হাতে রেখে 7 উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করে শ্রীলঙ্কা। দলের হয়ে হাসিনী পেরেরা 95 রান করেন, ইমেশা দুলানি করেন 56 রান। 44 রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন সামারা বিক্রমা।